চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো পঙ্কজ মাছ। ফার্স্ট টাইম আমি কেমন করে রান্না করলাম। ফার্স্টে জলে দিয়েছি আমি জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো আর ড্রাই চিলি পাউডার একটু দিয়ে ভেজায় রাখলাম। তারপরে আমি নিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ, গ্রেট করা রসুন, আদা, কুচি করে কাটা ধনে পাতা, শুকনো মরিচ, তেজপাতা আর টমেটোর। তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে এখানে আমি দিলাম হলুদ, লবণ আর একটুখানি তেল দিয়ে ম্যাসাজ করলাম। তেল দিয়ে পরে যখন ভাজবে তখন তেল ছিটাবে না। তারপরে এগুলোকে আমি ভালো করে মাস্টার্ড অয়েলে ভেজেছি সুন্দর করে। যখন দেখবে ভাজা হয়ে যাবে তারপরে আমি মাছটাকে তুলে সেম তেলে পাঁচফোড়ন দিলাম। সেখানে আমি দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর কয়েকটা আলু ছিল, আলু দিলাম। তার উপরে কুচি করে কাটা পেঁয়াজ। তারপরে এগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়ার অবধি ভাজলাম। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, আদা। তারপরে দিলাম হলুদ, লবণ, টমেটো, গ্রিন চিলি। এগুলোকে আমি সুন্দরভাবে কষাবো, বুঝলে তো, ঢেকে ঢেকে। তারপরে আমি দিব এখানে ভেজায় রাখা গুঁড়ো মশলাগুলো। এগুলোকেও আমি ভালো করে কষাবো সুন্দর। যখন বুঝতে পারবে মশলা ভালো করে কষা হয়ে গেছে আর আলু পেকে গেছে, তারপরে তোমরা দিবা পরিমাণ মতন জল। জলটা ভালো করে যখন টকবক টকবক ফুটবে তখন দিবে ভেজে রাখা মাছ। মাছটাতে একটু বেশি তেল থাকে দেখলাম। তারপরে যখন রান্না হয়ে যাবে সেইখানে আমি দিলাম একটুখানি কুচি করে কাটা ধনেপাতা আর এলাচ। তারপরে এগুলোর সাথে তোমরা খাবা কি ভাত, গরম গরম ভাত আর পঙ্কজ মাছের ঝোল। এতটাই টেস্টি হয়েছিল সে আমি এখানে ভিডিওতে বোঝাইতে পারবো না, যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি। আমি জানি না কি করে রান্না করতে হয়, চেষ্টা করলাম কিন্তু ভালো হয়েছিল। তোমরাও আমার মতন করে ট্রাই করে দেখো, বেশ ভালো হয়েছিল। আমি ভাবছি আরো নেক্সট টাইম এনে সেম ভাবে রান্না করে খাবো। সেদিন আমার খুব সুন্দর লাগেছে, আমার মেয়েকেও পছন্দ হয়েছে। টাটা।